সামারিতে ফুল মার্ক পেতে চাও? তাহলে এই ভিডিওটা তোমার জন্যই। আজকের এই মাত্র 3 মিনিটের ক্লাসে আমি এমন 4টা কমন কিন্তু ডেঞ্জারাস ভুলের কথা বলবো, যেগুলো অ্যাভয়েড করতে পারলে তোমার পরীক্ষার মধ্যে 1 মার্কও কাটা যাবে না। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, যাতে তুমিও সামারিতে 10-এ 10 পাইতে পারো। মিস্টেক নাম্বার 1, ইউজিং টাইটেল। কোনো টাইটেল ব্যবহার করা যাবে না। যেমন ধরো, তুমি সামারি হিসেবে লিখছো, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন হুইচ রিমুভস দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স। এটা তুমি সামারি লেখলা। এর উপরে যদি বড় করে সামারি টাইটেল হিসেবে দিয়ে দাও, এটা কিন্তু তোমার নেগেটিভ মার্কিং হবে। তারপর আবার এই সামারিটা যে টপিকে লেখা হয়েছে, যেমন ইম্পর্টেন্স অফ এডুকেশন, এই টপিকটার নামও টাইটেল হিসেবে ব্যবহার করা যাবে না। এবার মিস্টেক নাম্বার 2, কপি পেস্টিং, হুবহু কপি মারা। আমরা কি করি, স্টুডেন্টদের মধ্যে একটা প্রবণতা থাকে, যে প্যাসেজটা দেওয়া হয়েছে ওই প্যাসেজের লাইনটা হুবহু কপি পেস্ট মেরে দেওয়ার। এটা কখনোই করা যাবে না। যেমন ধরো, প্যাসেজের মধ্যে লাইনটা দেওয়া আছে, মোবাইল ফোন হ্যাভ বিকাম অ্যান এসেনশিয়াল পার্ট। এই কথাটাই স্টুডেন্ট যদি তার খাতায় হুবহু মেরে দেয়, তাহলে সে নাম্বার পাবে না। তো এর রিপ্লেসমেন্ট হিসেবে আমরা কি করতে পারি, প্যারাফ্রেজিং করতে পারি। যেমন ধরো, এখানে দেওয়া আছে এসেনশিয়াল, তুমি এটা রিপ্লেসমেন্ট হিসেবে লিখে দাও ইম্পর্টেন্ট, মানে সিনোনিম শব্দ ব্যবহার করো। আবার এই সেন্টেন্সটা দেওয়া আছে অ্যাক্টিভ ভয়েসে, তুমি এটাকে ঘুরায়া পেসিভে লিখে দাও, মানে বাক্যের স্ট্রাকচারটা চেঞ্জ করে দাও। এটাকে বলা হয় প্যারাফ্রেজিং। এবার চলো মিস্টেক নাম্বার 3, কোটেশন, এক্সাম্পল, পাঞ্চুয়েশন। কিছু স্পেসিফিক পাঞ্চুয়েশন মূলত এগুলা ব্যবহার করা যাবে না। যেমন আমাদের সামারিতে কোনো কোটেশন মার্কযুক্ত কথাবার্তা যাতে না থাকে, ওইটা আমরা একটু খেয়াল রাখবো। যেমন এখানে দেওয়া আছে নলেজ ইজ পাওয়ার, কোটেশনের মধ্যে যেহেতু দেওয়া আছে, এই জন্য আমরা এটা অ্যাভয়েড করব, আমরা এটা লিখব না। আবার প্যাসেজের মধ্যে কোনো এক্সাম্পল দেওয়া হইলে সামারির ক্ষেত্রে আমরা ওইটা অ্যাভয়েড করব, লিখব না। তারপর মোস্ট ইম্পর্টেন্টলি, কোয়েশ্চেন মার্ক এবং এক্সক্লেমেশন মার্ক যাতে না থাকে সামারির মধ্যে, এটা খেয়াল রাখবা। এইবার মিস্টেক নাম্বার 4, পার্সোনাল অপিনিয়ন দেওয়া। নিজের কোনো মতামত দেওয়াই যাবে না। মূলত সামারিটা লিখতে বলা হয়েছে, লেখক যে কথাটা বলছে ওইটা জাস্ট সংক্ষেপে উপস্থাপন করার জন্য, তোমার নিজের মতামত চায় নাই এখানে। কিন্তু আমরা কমনলি একটা ভুল করে থাকি, সেটা হচ্ছে ফার্স্ট পার্সন দিয়ে আই উই ব্যবহার করে আই থিঙ্ক, উই শুড, এই কথাগুলো লেখার পরে নিজের একটা মতামত দিয়ে দেই। এটা কখনোই করা যাবে না। অলওয়েজ ইউজ থার্ড পার্সন। সবসময় অথরের পার্সপেক্টিভ থেকে লেখার চেষ্টা করবা, জাস্ট একটু সংক্ষিপ্ত আকারে। এজন্যই তোমাকে সামারিটা লিখতে বলা হয়েছে। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।